কিসে বাড়তেছে কিসে? সায়দাবাদ থেকে আমাদের কাছে একটা বাইক আসছে, তো বাইকটা এক কথায় পুরো বাইকটায় অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে বাইকটা। এই সামনের চাকাটা একটু ঘোরাতো দেখি দাদা, একটু ঘোরান তো। মেন হচ্ছে এটার ব্রেক প্যাড একদম লোহার সাথে যে ঘর্ষণ হচ্ছে, যার ফলে এই শব্দটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এছাড়া বাইকের পিছনে কি সমস্যা আছে দাদা একটু দেখান তো। ব্যাক চেসিস বুশের সমস্যা আছে নাকি? আর চেন স্পকেট তো পুরাটাই দেখতেই পাচ্ছেন অবস্থা। তো বাইকের পুরো বাইকটা আমরা খুলবো, খোলার পরে দেখাবো। যেমন এই নাট বল্টুগুলো দেখেন সব কিন্তু জং চলে আসছে। তো আমরা পুরো বাইকটাকে খুলবো, খুলে কি কি কাজ করব বাইকের দেখাবো, সাথে থাকবেন। এয়ার ফিল্টারটাও আমরা দেখবো কি কি টেম্পার আছে ভাই, এতে টেম্পার একবারে নাই। তো এয়ার ফিল্টারটাও হয়তো চেঞ্জ করা হয় না কখনো। তো বাইকটার অবস্থা খুবই কাহিল। তো আমরা পুরো বাইকটাই খুলবো, খুলে দেখাবো যে কী অবস্থায় আছে, সাথে থাকবেন। আজকের ভিডিওটা অনেক বড় হতে চলেছে। চেন স্পকেটের কী অবস্থা? দাঁত একবারে হয়ে গেছে। মেন হচ্ছে এই সাইড দিয়ে কখনোই পরিষ্কার করে নাই, হয়তো ওই যে চেন কভারের ভিতর দিয়ে টেম্পার নাই না একদম। হ্যাঁ একদমই টেম্পার। চেনে কখনো মোবিল টবিল কিছু দেওয়া হয় নাই মেবি, একদম টেম্পার চলে গেছে এক কথায়। এইখানে এই যে চেন কভারে বাঁধতেছে উপরে থেকে দেখা যাচ্ছে। আমরা পুরোটা খুলে দেখাবো। চ্যাসিসের অবস্থাও বেহাল। ফ্রন্ট স্পকেটের অবস্থাটা দেখেন কি অবস্থা, আর চেনের অবস্থাটা কি। চেনের অবস্থাটা পুরোটাই বাতিল এক কথায়। ফ্রন্ট স্পকেটের অবস্থাটা কখনো এইরকম করবেন না। 8 থেকে 10,000 পর ফ্রন্ট স্পকেটটা চেক দিবেন, না হলে কিন্তু পুরো চেন স্পকেটটা বাতিল হয়ে যায়। এটার জন্য যে পুরো টেম্পার চলে গেছে, চেনের খুসাগুলো পড়ে গেছে। তো বাইকের অবস্থাটা দেখেন, বাইকটা কখনো সার্ভিসই করা হয় না। নাট বোল্ট খুলতে যে একটা অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। এখানে দেখেন জং চলে আসছে, ভিতরের অবস্থাগুলো একদমই বাজে। তো আমরা বাইকটা পুরাটাই খুলবো, যেহেতু বাইকের সার্ভিস করা হবে। তো সাথে থাকবেন, কী কী কাজ পাবেন দেখাবো। স্পকেটটা এইখানে দেখেন, চেন স্পকেটের পুরো চ্যাসিসটা নষ্ট করে ফেলছে। চ্যাসিসের অবস্থাটা দেখেন। এটা হচ্ছে মেন হচ্ছে চেন স্পকেটে এখানে ঘষা লেগে চ্যাসিসটার অবস্থা বেহাল হয়ে গেছে। তো ফুল বাইকটা আমরা খুলতেছি, খুলে যে পার্টসগুলো থাকে পার্টসগুলো আমরা আগে ক্লিন করব। পার্টসের অবস্থাটা দেখায়। চেন স্পকেটটাও সমস্যা আছে বাজেভাবে। তো পুরো বাইকটা আমরা আগে খুলে নিছি। তো টোটাল বাইকটা খুলে আগে ক্লিন করব। বাইকটা পরিষ্কার না করে আসলে এভাবে কাজটা শুরু করবো না। আমরা আগে ফার্স্টে ভালো করবেন, পরিষ্কার করবো। দেখেন কার্বোরেটরের অবস্থাটা দেখেন কী অবস্থা, কখনো পরিষ্কারই করা হয় না। তো ফুল বাইকটা আগে আমরা খুলবো, খুলে ক্লিন করব। ক্লিন করার পর তারপরে আমরা কি কি কাজ করি দেখাবো। যে আউটসাইড যে পার্টসগুলো থাকে, এই পার্টসগুলো দেখেন কী ধরনের ময়লা আটকায় থাকে। তো এই ময়লাগুলো আমরা প্রত্যেকটা ছোটো ছোটো পার্টস আমরা এইভাবে ময়লাগুলো ক্লিন করে দেই। তো ফার্স্টে আমরা এগুলো ক্লিন করবো। এরপরে বাইকটা আমরা ভালো করে পানি মেরে নিব, কারণ বাইকের অবস্থাটা যে ময়লা আছে খুব ভয়াবহ ময়লা। আমরা ফার্স্টে পানি মেরে নিব, আর বডি প্লাস্টিক যেগুলো আছে এগুলো ওয়াশ করতেছি। তো ফার্স্টে আমরা 3টা স্তরের ওয়াশ দিই। প্রথমত পানি দিয়ে ময়লাগুলো বের করে দিব, এরপরে আমরা লিকুইড দিব। সাথে থাকবেন। ফার্স্ট ওয়াশটা আমরা কমপ্লিট করছি। তো মোটামুটি ময়লা যেগুলো ছিল ময়লাগুলো সব আপনার বের করে দিছি। এরপরে আমরা লিকুইড ওয়াশটা দিব। তো বডি প্লাস্টিকগুলো আমরা ক্লিন করব। তো আগে আউটসাইড ক্লিন করে নিব, প্রত্যেকটা পার্টসের আউটসাইড ক্লিন করব। এরপরে আমরা ইনসাইড ক্লিন করব। সাথে থাকবেন। প্রথম স্তরের ওয়াশের পর আমরা লিকুইড দিয়ে দিই। লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এই লিকুইডটা খুব ঘন আকারে দিতে হবে, কারণ এই বাইকের অবস্থাটা দেখাইছিলাম খুব বাজেভাবে ময়লা আটকাইছিল। এই ময়লাটা ক্লিন করব আমরা। তো সার্ভিসের ভিতরে আমরা এই ক্লিনিং সাইডটা আমরা ভালো করে দেখি। তো আমরা এই লিকুইডটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিব, যাতে অয়েলি যে ময়লাগুলো আছে এইগুলো ছাড়াই যায় ভালো করে। তো সাথে থাকবেন। তো লিকুইড দিয়ে কিছুক্ষণ রাখার পর আমরা ভালো করে ঘষবো এটা। তো বডিতে যে ময়লাগুলো ছিল এই ময়লাগুলো ক্লিন করতে গেলে এখন ব্রাশ দিয়ে ঘষতে হবে। তো আমরা এটা ভালো করে ঘষবো, ঘষে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দিব। তো এরপরে আমরা ক্লিনের পরে দেখাবো। ফার্স্টে দেখাইছিলাম বাইকটা কী অবস্থা ছিল, এরপরে আমরা ওয়াশের পরে দেখাবো। তো চেষ্টা করি আমরা বাইকটা
যথাযথভাবে পরিষ্কার করা, যত্ন সহকারে ক্লিন করা। তো একটা মাস্টার সার্ভিসে মেন হচ্ছে বডিটা আমরা খুলে আবার নতুন করে ক্লিন করে আবার ইনস্টল করে দিই। অনেকের ধারণা যে মাস্টার সার্ভিস করালেই হয়তো বাইক একদম নতুন চকচকা, মানে ইঞ্জিন টিঞ্জিন সব ঠিক হয়ে যাবে। তো এই ধারণাগুলো যারা নিয়ে কাজ করাতে আসেন, এটা কিন্তু আপনাদের রং ধারণা। আমরা পুরো বাইকটা, মেন কথা আমরা পুরো বাইকটা খুলে আবার নতুন করে সেট করে দেই। এর ভিতরে আউটসাইড যত কাজ আছে কাজগুলো আমরা করে দেই। ইঞ্জিনের কোনো কাজ আপনারা এই মাস্টার সার্ভিসে পাবেন না। তো বাইকটা আমরা এইভাবে 1-1.5 ঘন্টা ধরে ক্লিন করব। ক্লিন করার পরে দেখাবো। তো এই বাইক, আজকে এই বাইকের ভিডিওটা এমনিই বড় হবে, তো আমি মানে ওয়াশের ভিডিওটা অত বড় করতেছি না। সাথে থাকবেন, আরও কী কী কাজ পাবেন এটা দেখাবো। কার্বোরেটরটা আমরা ক্লিন করে দেবো। সার্ভিস যখনই মাস্টার সার্ভিস করবেন এই কার্বোরেটর ক্লিনিংটা ফ্রি পাবেন। তো আমরা বাইরের সাইডটা ক্লিন করবো আগে, এরপরে ভিতর সাইডটা দেখবো। একটা অ্যান্টি রাশ নিব আমরা, অ্যান্টি রাশ দিয়ে এটা ক্লিন করবো। তো অ্যান্টি রাশ মারার সঙ্গে সঙ্গে দেখবেন যে বডির আউটসাইডের যত ময়লা ছিল সেই ময়লাগুলো সব বের হয়ে যাবে। তো বাইরের সাইডটা আগে ক্লিন করে দিবেন। বাইরের সাইডে যে ময়লাগুলো আছে বাইরের সাইডের ময়লাটা ক্লিন করবো আমরা। এরপর আমরা ইন সাইডটা দেখবো। পিস্টনটা পারফেক্ট আছে, কোনো এক ফোঁটা দাগও আসে নাই। তো মেন হচ্ছে বাইকে মাইলেজ কি কম পাইতেছেন ভাই? টেনিস পকেটের জন্য আমরা কার্বোরেটরটা ক্লিন করে দেবো, আউটসাইড ইনসাইড দুইটাই ক্লিন করে দেবো। তো কার্বোরেটরের অবস্থাটা খুবই ভালো আছে, তারপরও মাইলেজটা ড্রপ করতেছে। যাই হোক, আমরা এটা কার্বোরেটরটা টিউন করে দিব ইনস্টল করার সময়। তো কার্বোরেটরটা ভালো করে ক্লিন করবো। তো সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটর ক্লিনিংটা পাবেন। ওয়াশের পর আমরা হাওয়া মেরে ভালো করে পানিগুলো ক্লিয়ার করে নিই। ব্যাক চ্যাসিস বুশ থেকে কটকট কটকট শব্দ হচ্ছিলো। তো মেন হচ্ছে এই বুশগুলো নষ্ট হয়ে গেছে। তো ব্যাক চ্যাসিস বুশটা আমরা আউট করে নিয়েছি। তো চ্যাসিসের অবস্থাটা দেখতে পাচ্ছেন, খুব বাজে অবস্থা। তো এটা আমরা এখন ভালো করে ক্লিন করব, ক্লিন করে কালার করে দেবো। মেন হচ্ছে ভাইয়া একটা কালার আনাইছি ভাইয়াকে দিয়ে, ব্ল্যাক কালার। তো এটা আমরা ক্লিন করে দেবো, ক্লিন করে ওয়াশ করবো, ওয়াশ করে কালার করে দেবো। সার্ভিসের ভিতরে যদি ব্যাক চ্যাসিস বুশে প্রবলেম থাকে তো আমরা এটা সার্ভিসের ভিতরেই করে দিই। ফ্রন্টের ডিস্ক প্যাডটা আমরা ক্লিন করব। তো ফার্স্টেই দেখাইছিলাম যে শব্দটা করে, কিচ 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 শব্দ করে। তো যারা ডিস্ক প্যাড খেয়াল রাখেন না, খেয়াল রাখবেন। তো সামনের অবস্থাটা দেখাবো, সাথে থাকবেন। ফাইবারটা পুরাটা খায়া গেছে। আর এই প্লেটে মেন হচ্ছে এই লোহাটাই ব্রেকটা হচ্ছিল, যার জন্য এই শব্দটা হচ্ছিল। তো খেয়াল রাখবেন, বিশেষ করে বাজাজে হয়তো 5 থেকে 7,000 কিলোমিটার মতন এটা চালানো যায় সঠিকভাবে। তো 5-7 হাজার চালানোর পরে একবার চেক দিবেন, যদি ভালো থাকে দেন ওকে, না হলে চেঞ্জ করে নিতে হবে। ফাইবারটার অবস্থা এমন করা যাবে না। তো বাইকের ফুল সার্ভিস চলতেছে। সার্ভিসের ভিতরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দেই। তো এটা আরও একটা জিনিস, যদি এই পিস্টনটা জাম থাকে তাহলে কিন্তু সঠিকভাবে ব্রেকটা প্রেস করবে না এবং ডিস্ক প্লেটটা অতিরিক্ত গরম হবে এবং আপনার এই চাকা জামের কারণে মাইলেজটা ড্রপ করবে, সঠিক টর্ক পাবেন না, টান পাবেন না। তো দেখেন কি অবস্থা, কি ধরনের ময়লা জমে আছে। তো এটা আমরা ক্লিন করে দেবো WD-40 দিয়ে, সাথে থাকবেন। ক্যালিপারের ভিতরটা দেখেন কতটা ময়লা, সব ময়লাগুলো আমরা এভাবে ক্লিন করে দিব। 8 থেকে 10 হাজার পর পর ফ্রন্টের ক্যালিপারটা এভাবে ক্লিন করার চেষ্টা করবেন। বিশেষ করে যারা ইট ভাটা এবং যে ময়লা যে রাস্তাগুলো থাকে, বৃষ্টি কাদার ভিতরে যে গাড়িগুলো চলে, দেখেন কি ধরনের কাদা জমছে। মেন হচ্ছে এটা ক্লিন রাখলে বাইকটা সঠিকভাবে চালাইতে পারবেন। ডিস্ক প্লেটটা ভালো থাকবে, ব্রেক প্যাডটা ভালো থাকবে। এই ময়লাগুলো যখনই ব্রেক প্যাডের ভিতরে যায় তখনই ব্রেক প্যাডের ফাইবারগুলো নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন ফ্রন্টের ক্যালিপার, রেয়ার ক্যালিপারটা ক্লিন করার। সবসময় মাস্টার সার্ভিস দেওয়া পসিবল না, কিন্তু ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলে বাইকটা ভালো থাকবে। দেখতে পাচ্ছেন কি ধরনের ময়লা রয়েছে ভিতরে। তো আমরা WD-40 দিয়ে এটা ক্লিন করব। ক্লিন করার পর গ্রিজিং করে দিবেন, গ্রিজিং না করে দিবেন। তো ক্যালিপারটা আমরা ভালো করে গ্রিজ করে দেবো, গ্রিজ করে ইনস্টল করে দিব। তো নতুন ব্রেক প্যাড চেঞ্জ করে দিব, ব্রেক প্যাডের অবস্থাটা ভালো না। তো ভাইয়া নিজে পার্টস নিয়ে আসছে সাথে করে, তো আমরা এটা ইনস্টল করে দেব। তো চ্যাসিসটা ভালো করে আমরা ওয়াশ করে নিছি। তো মেন হচ্ছে যেহেতু খোলা হয়েছে সেহেতু চ্যাসিসটা কালার করে নেওয়াটাই বেটার। তো একটা স্প্রে কালার আছে, স্প্রে কালার দিয়ে আপাতত কালার করে দিচ্ছি। ভালো করে কালার করে দিচ্ছি। তো ব্যাকসেসিসের কাজটা আমরা বেয়ারিংটার, ব্যাকসেসিসের যে বুশটা চেঞ্জ করে দিচ্ছি। তো বাইকে মোটামুটি অনেক জায়গায় জং ছিল, তো এইসব জায়গাগুলো কালার করে দেওয়া হয়েছে। বাইকের ফিটিংয়ের কাজটা শুরু করবো। তো ক্যাবেলটা আমরা ক্লিন করে দিই, এক্সেলেটর ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই আপনারা এই সার্ভিসের ভিতরে ক্লিনিং পাবেন। তো ফার্স্টে আমরা উপর দিয়ে WD-40 প্রেস করি, প্রেস করে ময়লাটা বের করে দেই।
এরপর নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেই। তো সার্ভিসের ভিতরে বেসিক যে কাজগুলো আমরা দেখাই এই প্রত্যেকটা কাজই পাবেন। তো একটা বাইকে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, এই বাইকটা একটু বেশি সময় লাগবে যেহেতু ব্যাক চেসিসের কাজ আছে, চেইন স্পকেট প্রবলেম আছে, এটাও আমরা ইনস্টল করে দিছি অলরেডি। চেইন স্পকেটটা ইনস্টল করা কমপ্লিট, রেয়ার স্পকেটটা তো ফ্রন্ট এবং চেইনটা ইনস্টল করব। তো প্রত্যেকটা পার্টস আমরা এভাবে কেরোসিনে ভিজায় রাখছি, দেখতে পাচ্ছেন কি অবস্থা জং এসে। তো এটা 1-1.5 ঘন্টা এভাবে ভিজায় রাখলে জংগুলো সারানোর পরে আমরা ইনস্টল করে দেব। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিব আমরা, সাথে থাকবেন, পুরো ফুয়েলটা ফেলবো আগে। তো পালসার সিঙ্গেল ডিস্কে সচরাচর ময়লা থাকে না, ডাবল ডিস্ক বাইকগুলো নিয়ে বেশি ময়লা থাকে। তো সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা দেখাই দিই। তো মোটামুটি একটু জং আসছে, একেবারে যে নেই তা বললে ভুল হবে। তো সামান্য ময়লা, পানি নাই না, যা দিস না দেখি। তো একেবারে খারাপও না, তো যাই হোক মোটামুটি জং আসছে। তো এইরকম হলে 8 থেকে 10 হাজার পর একবার করে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করতে হবে, নাহলে এই ময়লাগুলো কার্বোরেটারে যাবে, কার্বোরেটার নষ্ট করবে, মাইলেজে ড্রপ করবে। তো এমন অবস্থা হইলে মোটামুটি 8-10 হাজার পর একবার ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে নেবেন। তো ক্যাবেল এবং গ্রিপ সাইড ওয়াশ করার পর নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেয় আমরা, যাতে স্মুথ হয়ে যায়। তো এক্সিলেটর ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিন করা কমপ্লিট এবং গ্রিপ সাইড ক্লিন করা কমপ্লিট। তো আমরা এখন ইনস্টল করে দিচ্ছি। তো বাইকের অনেক কাজই আগানো হয়ে গেছে মোটামুটি। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই RZ বাইক সার্ভিসের ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন। যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন আমাদের ফেসবুক পেজ আছে, এছাড়াও টিকটকে যারা দেখেন তারা ফেসবুক পেজে নক করতে পারেন। রেয়ার স্টিকটা এবং ফ্রন্টের স্টিক দুইটাই আমরা গ্রিস করে দেই এইভাবে। স্টিকগুলো গ্রিজিং করে ইনস্টল করবেন। পিছনের ড্রাম ব্রেকটা প্রবলেম ছিল, তো এটা চেঞ্জ করে দিচ্ছি আর এখানে গ্রিজিং করে দিচ্ছি।